ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো মৌরলা বেগুন চচ্চড়ি। এই রান্নাটা করতে যে কেউ কিছুই পারে না সেও এই রান্নাটা করতে পারবে। খুব সোজাভাবে, খুব সিম্পলভাবে এই রান্নাটা আমি দেখিয়েছি। ইনস্ট্রাকশন ফলো করলে যে কেউ এই রান্নাটা করতে পারবে। যে মাছও ভাজতে জানে না সেও রান্নাটা করতে পারবে। তো চলুন রেসিপিটা কি করে বানানো যাক দেখা যাক। রেসিপিটা তৈরি করতে 200 গ্রাম মৌরলা মাছ, বেগুন লম্বা লম্বা করে কেটে নেব, 1 কাপ পেঁয়াজ কুচো, হলুদ লাগবে, ধনে বাটা লাগবে, গুঁড়ো লঙ্কা লাগবে, সর্ষে পাউডার লাগবে, 25 গ্রাম সর্ষের তেল, ছোট গ্লাসের 1 গ্লাস জল, কাঁচা লঙ্কা চিরা 5টা আর ধনে পাতা কুচি। আর একটা বড় বাটি নিয়ে মাছ বাদ দিয়ে বেগুন, পেঁয়াজ, সর্ষের তেল, ধনে পাতা কুচি, লঙ্কা চিরা, সর্ষে পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, সব দিয়ে চটকে মাখতে হবে যাতে এটা আস্তে আস্তে নরম হয়ে আসে। এটা মাখতে মাখতে নরম হয়ে গেছে। এবার মাছগুলো এতে দিয়ে দেবো, দিয়ে আলগাভাবে এটা মাখিয়ে নেব। এরকম আলগাভাবে মাখিয়ে নেব। এবার যে জলটা ছিল জলটা এর মধ্যে দিয়ে অল্প করে নাড়িয়ে এটাকে এবার আমরা কড়া গরম করে গ্যাসে বসিয়ে সিম করে ছেড়ে দেবো। কড়া গরম হয়ে গেছে। এবার মাখানো মাছটা এর মধ্যে দিয়ে একটু নুন ছড়িয়ে দেবেন, একটু মিষ্টি দিয়ে দেবেন। এবার এটাকে চাপা দিয়ে 15 মিনিট সিমে রেখে দেবেন। 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাছের জল টেনে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। অবশেষে মৌরলা বেগুন চচ্চড়ি রেডি। তাহলে দেখলেন কি সহজভাবে আমি এই রান্নাটা করে দেখিয়েছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি আরও ভালো ভালো রান্না নিয়ে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো। টিল দেন, গুড বাই।